ধারাবাহিক উন্নয়নের সাথে ১১৩টি পরিবারের মুখে হাসি ফোটালেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১১৩কে আবাস যোজনার তালিকায় এনে ঘর দেওয়া হল। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যেমন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট থেকে একাধিক উন্নয়নের কাজ হচ্ছে, তেমনি ১১৩টি পরিবারকেও এই ঘর দেওয়া হল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের। আবাস যোজনার ঘর উপভোক্তা চম্পা সাহা জানিয়েছেন, আবাস যোজনার ঘরের জন্য প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পেয়েছি এবং পরের কিস্তি এখনও পাইনি। আগেই বেড়ার বাড়িতে থাকতাম, বৃষ্টি হলেই ভিজে যেতাম রাতে, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের ঘর দেওয়ার জন্য। অন্যদিকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক উন্নয়নের কাজ করছে, তেমনই কোন কাটমানি না নিয়েই আমাদেরকে ঘর দিচ্ছে। অনন্য জায়গায় শুনেছি আবাস যোজনার জন্য নাকি টাকা দিতে হয়, তবে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান একবারে অন্যরকম একটি টাকাও আমাদের কাছে চাইনি এবং আমরাও খুশি তার প্রতি। অন্যদিকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি বলেন, প্রথম কিস্তি দেওয়া হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ১১৩টিকে ঘর দিতে পেরেছি। যাদের ঘর দেওয়া হয়েছে তারা খুবই গরিব এবং ঘর পাওয়ার উপযুক্ত। তবে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যারা ঘর পেয়েছে তাদের দ্বিতীয় কিস্তি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা একাধিক উন্নয়নের কাজ হচ্ছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে, তেমনি আগামী দিনে উন্নয়ন হতেই থাকবে এই গ্রাম পঞ্চায়েতে। পাইছি। প্রথম কিস্তি টাকা ঢুকেছে? হ্যাঁ, প্রথম কিস্তি ঢুকেছে। ঘর করেছেন? হ্যাঁ, ঘর করছি। কতটা খুশি আপনারা? হ্যাঁ, খুশি। এই ঘর পেয়ে কতটা উপকৃত হয়েছে আপনাদের? মোটামুটি ভালোই হয়েছে। আগে কি আপনাদের পাকা ঘর ছিল? না, ছিল না। পেয়েছেন? হ্যাঁ, কি নাম আপনার? ফাগুনিরা এটা কোন এলাকা? এলাকাটার আপনার বাড়ি এখানে কি জায়গাটার নাম? নতুন পাড়া, দুর্গানগর। কি বলবেন এই যে ঘর পেয়েছেন? আমি তো ওগুলো বুঝি না। বলুন। মমতা ব্যানার্জি ঘর দিছে, ওইটাতে আমরা অনেক খুশি। এর আগে কি আপনারা ঘরে থাকতেন, কষ্ট হতো না যে ঘরে থাকতেন? হ্যাঁ, কষ্ট তো হইতো। জল টল পড়তো ঘরে? হ্যাঁ, এখনো জল পড়ে। এখনো জল পড়ে? হ্যাঁ, এখনো জল পড়ে। এই পাকা ঘর হয়ে গেলে কি আর জল পড়বে? না, পাকা ঘর হয়ে গেলে তো আর জল পড়বে না। আপনারা খুশি? হ্যাঁ, খুশি। কি নাম আপনার? ফাগুনিরা। ১১৩ জন, আর ১১৩ জনেরই টাকা ঢুকেছে ফার্স্ট ইনস্টলমেন্টে। আচ্ছা, এইগুলো কি কোনো সমস্যা এই ঘরটা নিয়ে কোনো মানে না, কিছু? কোনো সমস্যা নেই, ওরা মানে টাকা ঢুকেছে ফার্স্ট ইনস্টলমেন্টের। আর প্রত্যেকটা সংসদীয় কাজ ওরা শুরুও করেছে। এর মধ্যে একটা পঞ্চায়েতের তরফ থেকে রিপোর্ট দেবে, আর ২৫ তারিখের যাদের সব ঠিকঠাক আছে ২৫ তারিখে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটাও পেয়ে যাবে। এই যে ঘরে নেওয়ার ই আছে কি? না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। আমরা আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুরুতেই বিডিও ম্যাম, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং আইসিকে নিয়ে আমরা পঞ্চায়েতে একটা বেনিফিশিয়ারিদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম। আর সেখানে বলে দেওয়া হয়েছিল যে যদি কেউ, যে কোনো অফিস স্টাফ হোক বা পঞ্চায়েতের কর্মী হোক বা কোনো মেম্বার প্রধানই হোক, যদি কাটমানি চেয়ে থাকে তাহলে আমাদেরকে রিপোর্ট করতে, আমরা ওটা যথারীতি ব্যবস্থা নেব। তো অ্যাওয়ার করা হয়েছে ফেসবুকের মাধ্যমে, মাইকিং করে, মিটিং করে। তো এরকম কোনো এখনো আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ওরকম কোনো খবর পাইনি। কয়টা ওয়ার্ড রয়েছে গ্রাম পঞ্চায়েতে? আমাদের সংসদ আছে 10টা, মেম্বার 11টা। আচ্ছা, আর এই টোটাল 10টা সংসদে এই অবধি ১১৩ জনের নাম লিস্টেড হয়েছে, আর ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাও পেয়েছে। কি বলবেন? আপনি তো প্রধানের প্রতিনিধি, এই যে এত মানুষ ঘর পাচ্ছেন, গরিব মানুষরা ঘর পাচ্ছেন এবং মাথার উপরে ছাদ পাচ্ছেন, কি বলবেন আপনি? আমি সর্বপ্রথম এটার জন্য সকল মানুষেরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যে ঘরের টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, উনি যখন হাত তুলে নিয়েছেন, বাংলাকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছেন, সেই বাংলার গরিব দুঃখী মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। উনি যেইভাবে কথা দিয়েছিলেন ঠিক সেইভাবে আবাস যোজনার বাংলা আবাসের টাকা উনি দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতে ১১৩ জনের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে গিয়েছে এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটাও অতিশয় পেয়ে যাবে। আমাদের কাছে যা খবর আছে ২৫ তারিখের পর সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢোকা শুরু হবে। আর কি কি কাজ হয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে প্রচুর কাজ হয়েছে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এই বডি এখনো ২ বছর হয়নি। ২ বছর হয়নি, এই অবধি আমরা শুধুমাত্র ড্রেন, রাস্তা, লাইটের ব্যবস্থার দিকে শুধু নজর দিই, তার পাশাপাশি যাতে শিক্ষার উন্নতি হয়
স্বাস্থ্যের উন্নতি হয়, সেগুলোতে আমরা সমপরিমাণ নজর দিয়েছি আর ওটার উপর কাজ করেছি। যেমন আপনারা দেখবেন নতুন পাড়ায় যদি এই যে এখানে আসতে দেখেন, এখানে এই পাড়াতে পিছনে খ্রিস্টান পাড়া আর সামনে একটা চার্চ আছে। এই খ্রিস্টানরা সব আজকে রোববার এই রাস্তা দিয়েই সবাই চার্চে যায়। এখানে বর্ষাকালে 1 হাঁটুর উপর জল থাকে। তো এটা আমরা কি করেছি, ওখানে একটা কালভার্ট নির্মাণ করেছি, এখানে একটা ড্রেন করেছি। তারপর বিভিন্ন জায়গায় নিচু রাস্তাগুলোতে মাটি ফিল আপ করে পেপার ব্লকের রাস্তার কাজ করা হয়েছে। স্টেট ফাউন্ডেশন স্কুলটাকে সুপার মডেল স্কুলের জন্য পঞ্চায়েতের ভূমিকাটা খুব বেশি, সরকারি সহযোগিতার পাশাপাশি, যাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এই সব জায়গার বাচ্চারা যাদের বেশি টাকা নেই যে স্কলার বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, তারা যাতে ফ্রিতে একটা ভালো এডুকেশন পায়, তার জন্য আমরা মডেল স্কুল, স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত রকম আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তো এতে তো আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ঠিক একইভাবে যেমন বাংলার উন্নয়ন হচ্ছে, ঠিক ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন হচ্ছে। চম্পা সাহা। আবাস যোজনার ঘর পেয়েছেন? হ্যাঁ, ঘর পেয়েছি। ঘর পেয়ে কতটা খুশি আপনারা? ঘর পেয়ে অনেকটা খুশি। আমাদের ঘরে আগে খারাপ ছিল, ঘরের অবস্থা জল টল পড়তো। এখন মমতা দিদি ঘর পেয়ে প্রথম কিস্তি টাকা পেয়েছি। আচ্ছা, এই যে মানে আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়নি। 1,20,000-এর মধ্যে প্রথম কিস্তির টাকা পাইছি, সেকেন্ড কিস্তির টাকা পাবো। মানে কেউ কেউ কোনো টাকা পয়সা দিতে হয়েছে কি না আপনার? না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়নি। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বলবো আমাদের ঘরটা দেওয়ার জন্য। কি নাম আপনার? চম্পা সাহা, এই জায়গার নাম? কলেজ মোড়, নতুন পাড়া।